মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু মিসাইল আর ড্রোন নয়, যুদ্ধের নতুন অস্ত্র হয়ে উঠছে পানি। একদিকে ইরানের শাহেদ ড্রোনের ঝড়, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা। আর এর মাঝেই উঠছে নতুন প্রশ্ন, গোপনে কি ইরানকে মিসাইল দিয়ে সাহায্য করছে উত্তর কোরিয়া? যদি তা সত্যি হয়, তাহলে এই যুদ্ধ কি পুরো বিশ্বকে টেনে নিয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? আবারও মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে কারবালার যুদ্ধ। আরও একবার পানির জন্য লড়তে যাচ্ছে গোটা অঞ্চল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের অধ্যায়ে এতদিন শুধুই ছিল ড্রোন যুদ্ধ বিমান আর ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি। তবে সময়ের বদলে অঞ্চলটির যুদ্ধের অধ্যায়ে নাম লেখাতে যাচ্ছে এক নীরব অথচ ভয়ঙ্কর অস্ত্র, যার নাম পানি। মানুষের জীবনধারণের অপরিহার্য উৎস পানিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এখন চলছে জীবন মরণ লড়াই। যুদ্ধের মোড় পরিবর্তিত হয়ে আক্রমণের মুখ্যবস্তু হয়ে উঠেছে পানি শোধনাগার কেন্দ্রগুলো। আমেরিকা ভালো করেই জানে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইরানও মূলত সমুদ্রের লবণাক্ত পানি শোধন করেই নিজেদের পানির চাহিদা মেটায়। এ কাজে ব্যবহৃত হয় বিশাল ডিস্যালিনেশন প্ল্যান্ট। ইরানকে কাবু করতে আমেরিকা তাই সরাসরি হামলা চালিয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশাম দ্বীপের পানি শোধনাগার কেন্দ্রে। যুদ্ধ বিশেষজ্ঞরা একে দেখছেন আধুনিক যুদ্ধের নতুন কৌশল হিসেবে। তাদের আশঙ্কা, পানির অবকাঠামোকে কেন্দ্র করে এসব হামলা মধ্যপ্রাচ্য সংকটকে আরও গভীর করে তুলবে। দেশটির হরমুজগান প্রদেশের কর্মকর্তারা জানান, কেশাম দ্বীপের শোধনাগার কেন্দ্রটিতে হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ফলে সম্ভাবনা আছে পানি উৎপাদন বন্ধ হওয়ার। পানিকে কেন্দ্র করে আমেরিকার নেককারজনক হামলাকে স্পষ্টত অপরাধ বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, হামলাটির ফলে সেখানকার ৩০টি গ্রামে ব্যাহত হয়েছে পানি সরবরাহ। এমন ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে আশঙ্কা করে সামাজিক মাধ্যম এক্সে তিনি পোস্ট দেন। তবে আমেরিকার দেখানো পথেই হাঁটল ইরান। তবে পানি শোধনাগার কেন্দ্রে নয়, বরং দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হামলা চালিয়েছে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল জাফিরে। IRGCর দাবি, তাদের চালানো একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত হয়েছে দ্রুত উৎক্ষেপণযোগ্য সলিড ফুয়েল ও বেশি পাল্লা ও বড় ওয়ারহেড বহনে সক্ষম লিকুইড ফুয়েল ক্ষেপণাস্ত্র। মূলত ইরানের বেসামরিক অবকাঠামোর উপর আক্রমণের জবাব হিসেবে কৌশলগত পাল্টা হামলাটি চালিয়েছে IRGC। সামরিক বিশ্লেষকদের মতে, আমেরিকার এই হামলার ঘটনাটি একটি ভয়াবহ নজির সৃষ্টি করেছে। যুদ্ধ চলাকালে পানির অবকাঠামোকে কেন্দ্র করে আক্রমণ চালানোর বিষয়টি তৈরি করতে পারে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের নতুন ধারা। শুষ্ক অঞ্চলগুলো এর পরিণতি দেখা দিতে পারে পানির সংকট, কমে যেতে পারে খাদ্য উৎপাদন, যা বাড়িয়ে দিতে পারে স্বাস্থ্য সংকটের পাশাপাশি সামাজিক অস্থিরতা। পানি নিয়ে যদি পুরোদমে যুদ্ধ শুরু হয়, তবে মধ্যপ্রাচ্যে পানির সংকটের ভুক্তভোগী হবে অগণিত মানুষ, যা রূপ নেবে মানবিক সংকটে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধে এক ভয়ঙ্কর আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ইরানের তৈরি শাহিদ সিরিজের ড্রোন। শত শত ড্রোনের ঢেউয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তেই মিসাইলের ঝাঁকসে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হেনে মাটির সাথে গড়িয়ে দিচ্ছে শত্রুর স্থাপনা। প্রশ্ন উঠছে, মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানকে তার শাহিদ সিরিজের ড্রোন দিয়েই যুদ্ধে সমীকরণ পাল্টে দিচ্ছে। ইরানের তৈরি শাহিদ সিরিজের ড্রোনগুলো বর্তমানে বিশ্বজুড়ে অত্যন্ত আলোচিত। বিশেষ করে ইরানের তৈরি শাহিদ 136 সংস্করণটি একটি সাশ্রয়ী ও কার্যকর কামিকাজে বা আত্মঘাতী ড্রোন হিসেবে বিশ্বজুড়ে সমাজিত ও আলোচিত। এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিতে সক্ষম এবং দীর্ঘ দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর মূল শক্তি এর গতি কিংবা প্রযুক্তি নয়, বরং এর বিপুল সংখ্যা। কারণ একসাথে বিপুল পরিমাণ ড্রোন নিক্ষেপ করা হলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা দিশেহারা হয়ে যায়। ইরানের যুদ্ধকৌশল হল একসাথে বিপুল পরিমাণ ড্রোন নিক্ষেপ করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা, এরপর শক্তিশালী মিসাইল দিয়ে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত এনে শত্রু স্থাপনা একদম মাটির সাথে গড়িয়ে দেয়া। আর এতে ইরান দারুণভাবে সফল হচ্ছে। ইরানে তৈরি এই ড্রোনগুলোর উৎপাদন খরচও খুবই কম। বিপরীতে খরচের তুলনায় এর কার্যকারিতা আশ্চর্যজনক। একটি শাহিদ ড্রোন তৈরি করতে খরচ হয় মাত্র 20,000 থেকে 45,000 মার্কিন ডলার। বিপরীতে একটি শাহিদ ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্যাট্রিয়ট বা থার্ড ব্যবস্থা খরচ করে 40 লাখ বা $4 মিলিয়ন সমমূল্যের শক্তিশালী রকেট। এই খরচের ব্যবধান ইরানের জন্য এক বিশাল জয়, বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাথা ব্যথার কারণ।
এই খরচের ব্যবধানকে একটি বড় সমস্যা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু এর কোনো সমাধানও খুঁজে পাচ্ছে না তারা। 2025 সালের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে সংগঠিত 12 দিনের যুদ্ধেও এই ড্রোন বড় ভূমিকা রেখেছিল। এছাড়াও ইউক্রেনের সাথে যুদ্ধেও ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে বড় ধরনের সফলতা পায় রাশিয়া। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ইরানে তৈরি এই ধরনের ড্রোনের সফলতা দেখে যুক্তরাষ্ট্র ইরানের শাহেদ ড্রোনের অনুকরণে তৈরি করেছে লোকাস ড্রোন। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের শাহেদ ড্রোনের আদলে তৈরি লোকাস ড্রোন ইতিহাসের প্রথমের মতো ব্যবহার করে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন ইরানের প্রযুক্তি নকল করছে। 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আচমকা সামরিক আগ্রাসন শুরু করে। এই আগ্রাসনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বহু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বহু বেসামরিক মানুষ নিহত হন। বিভিন্ন তথ্যমতে নিহতের সংখ্যা ইতিমধ্যে 1000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে ইরান ও মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে শত শত মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন ও মিসাইলের সংমিশ্রণে দারুণ সফলতা পাচ্ছে ইরান, যা যুদ্ধের সমীকরণকেই পাল্টে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লড়তে ইরানকে কি মিসাইল দিয়ে সহযোগিতা করছে উত্তর কোরিয়া? মধ্যপ্রাচ্যে যুদ্ধের এই উত্তেজনার মধ্যে প্রশ্নটি নতুন করে সামনে এসেছে। রাশিয়া ও চীনের মতো উত্তর কোরিয়ার কাছেও রয়েছে পারমাণবিক অস্ত্র। একই সাথে 3 পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সাথে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন সম্মিলিতভাবে আগ্রাসনের আগুন ছড়িয়ে চলেছে, ঠিক সেই মুহূর্তে ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ সাম্প্রতিক একটি যুদ্ধজাহাজের পরীক্ষামূলক যাত্রা ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ দেখতে উত্তর কোরিয়ার নামফো শিবিরে যান দেশটির নেতা কিম জং উন। এদিকে মিসাইল উৎক্ষেপণের মাত্র 4 দিন আগে ইরান ইস্যুতেও সরব অবস্থান দেখিয়েছে উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়া কেবলমাত্র কূটনীতিকভাবে ইরানের পাশে দাঁড়ায়নি। পশ্চিমা বিশ্বশক্তির ধারণা মার্কিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়তে রাশিয়াকে নিজেদের সেনা সদস্য দেওয়ার পাশাপাশি মিসাইল ও গোলাবারুদ দিয়েও মস্কোকে সহযোগিতা করেছে পিয়ংইয়ং। অন্যদিকে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুসালেম পোস্ট এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।